अरे आकिल न होगा फिल, अरे आकिल न होगा फिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन मुँह अपना रब को सामने दिखाना है। कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया। किधर जाना है और किधर देख रहा है। अल्लाह रब्बुल आलमीन बोलेन, या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्ताकून। जोरे बोलेन अल्लाहु আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আমার ভাইরা, এই রোজাটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন দান করলেন? এর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতির কথা কেন উল্লেখ করেছেন? যাতে করে এই মুসলমানরা নিজেদেরকে কষ্টের মধ্যে জড়িত এটা যেন না মনে করে যে আমরা কষ্টের মধ্যে আছি। আমার ভাইরা, এই জন্য যদি একই কষ্টের মধ্যে অনেক মানুষ একত্রিত হয়ে যায়, অনেকগুলো মানুষ যদি সামিল হয়ে যায়, তখন কিন্তু নিজেদের কষ্টটা হালকা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রোজাটাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা নিজেদেরকে কষ্টের মধ্যে সামিল, এটা যাতে তোমরা মনে করো না। আমার ভাইরা, এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দান করলেন? আমরা যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, এই রোজাটা আপনি আমাদেরকে কোন কারণে, কি কারণে দান করলেন, আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দান করেছি, যাতে করে তোমরা সকলে তাকওয়ার অধিকারী হতে পারো। তাহলে আমার ভাইরা, এই তাকওয়াটা কি, তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই তাকওয়াটা কি আমার ভাইরা? এই তাকওয়া হলো এমন একটা কণ্টকাকীর্ণ পথ, কাঁটাযুক্ত পথ, যে পথের চতুর্দিকে শুধু কাঁটা আছে। আপনি যদি সোজা হয়ে চলেন, তাহলে ডান দিক থেকে আপনার কাপড় ভেদ করে আপনার শরীরের ভিতরে কাঁটা ঢুকে যাবে। আবার যদি বাম দিকে একটু নাড়াচাড়া করেন, বাম দিক থেকে কাঁটা আপনার কাপড় ভেদ করে আপনার শরীরে ঢুকে যাবে। আমার ভাইরা, সোজা হয়ে চলতে আপনি পারবেন না, এই জন্য আপনাকে আঁকা বাঁকা হয়ে যাইতে হবে, যাতে করে কোনো কাঁটা আপনার শরীরে স্পর্শ না করে। এটাই হচ্ছে তাকওয়া। আমার ভাইরা, আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি প্রজা সাধারণের অবস্থাটা অবলোকন করার জন্য, সরজমিনে দেখার জন্য গভীর রাত্রিতে মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি জায়গায় গিয়ে উপনীত হয়েছেন, যে একজন রাখাল বকরি চারাচ্ছে। সেই রাখালের কাছে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাখাল, আমি খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আমারে খুব পিপাসা লেগেছে,
তুমি একটু একটা বকরি থেকে আমাকে কিছু দুধ দুয়ে দাও, আমি একটু পান করি, আমার পিপাসাটা আমি নিবারণ করি। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই রাখাল জবাব দিলেন, হে পথিক, আমি তো রাখালি করছি, আমার দায়িত্ব হলো বকরি চালানো, দুধ দেওয়ার অধিকার আমার নাই। দুধ দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র বকরির মালিকই, দুধ দেওয়ার কোনো অধিকার আমার নাই। এই দুধ দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র বকরির মালিকই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে লক্ষ্য করে বললেন, রাখাল, ঠিক আছে, বরং তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমারও প্রয়োজন সারলো, তুমিও কিছু পয়সা পাইলা, তোমার মালিকও দেখলো না। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল বলছেন, ইয়া হাদা ফাআইনাল্লাহু, ওহে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোথায়? আসল মালিক দেখলো না, কিন্তু প্রকৃত মালিক যিনি আল্লাহ, তিনি তো দেখছেন। এটাকেই বলা হয় তাকওয়া। ঘরে বাইরে, মাঠে ঘাটে, বনে জঙ্গলে, সর্ব অবস্থায়, মাঠে ঘাটে বনে জঙ্গলে সর্ব অবস্থায় আমরা কি করছি দুনিয়ার কেহ না দেখলে দেখছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই মুসলমান? আমার ভাইয়েরা, তাহলে এমন একটা জামানা ছিল, যে জামানায় একজন রাখালের অন্তরে যে ভয় ছিল, এখন উচ্চ ডিগ্রিধারী মানুষের অন্তরের মধ্যেও, শিক্ষিতদের ভিতরেও সেই তাকওয়া, সেই ভয় কিন্তু নাই, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ওলিয়া উলিয়াদের মধ্যে হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার নিজ এলাকা থেকে, থানা ভবন থেকে, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি একদা নিজ এলাকা থেকে, থানা ভবন থেকে মিরারের উদ্দেশ্যে ট্রেনে সফর শুরু করেছেন। তো তিনার কাছে কিছু মাল সামানা ছিল এবং এক আটি আখও ছিল, যেটাকে তিনি হিতাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। তো তার ভক্তরা যখন মাল সামানা সব কিছু তোলা শুরু করেছে, তো এই আখের এক আটি আখ, এটা ওজন না করেই তুলতেছে। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে এটা ওজন না করে তুলছ মানে? তখন তার সামনে টিটিও ছিল, তিনি বলছেন যে হযরত, কোনো সমস্যা নেই, আমি আছি তো। তখন তিনি টিটিকে প্রশ্ন করেছেন, আপনি কত দূর যাইবেন? টিটি বলতেছেন যে আমি মিরাট পর্যন্ত যাইব। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে ভাই, আমি তো আরও সামনে যাইব। তখন টিটি বলতেছে, ঠিক আছে, আপনি দিল্লি পর্যন্ত, আমি যখন মিরাটে নেমে যাব, সেখান থেকে যে টিটি উঠবে, সেই টিটিকে আমি বলে দিব, আপনি দিল্লি পর্যন্ত নিশ্চিন্তে যাইবেন, আপনাকে কেউ কোনো কিছু বলবে না। আমার ভাইয়েরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে ভাই, আমি তো আরও সামনে যাব। ওনার এই কথা শুনে টিটি তো হতভম্ব হয়ে গিয়েছে যে দিল্লি তো শেষ স্টেশন, এরপরে তো কেউ কারো খবর নেবে না। তখন হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে ভাই, আমি তোমাকে বারংবার বলছি যে আমি তো আরো দূরে যাব, আরো দূরে যাব। তার মানে হলো আমি তো মৃত্যুবরণ করব, আমার কবরে আমাকে তো একা একাই যাইতে হবে। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে প্রশ্ন করবে যে আশরাফ আলী, তুমি যে কবরের মধ্যে চলে এসেছো, আমার কাছে চলে এসেছো, তোমার যে একটি আঁখ ছিল ওই আঁখের তো তুমি ভাড়া দাও নাই, তোমার কবরের মধ্যে তুমি চলে আসলা, ওই আঁখের যে তুমি ভাড়া দিলে না, তোমার কি আমার কথা মনে ছিল না? আমার ভয় কি তোমার অন্তরের মধ্যে ছিল না? তাহলে চিন্তা করেছেন? বারংবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ওখান পর্যন্ত যান, আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো কিচ্ছু নাই, আপনি নিশ্চিন্তে চলে যাবেন। তারপরে অন্তরের মধ্যে ভয়। কিসের ভয় বলেন? কিসের ভয় আমার ভাইয়েরা? আল্লাহর ভয়। এটাই হলো তাকওয়া আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাসের সহিত রমাদানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা কি এখানে যারা বসেছি, আমরা কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেখ? এটা কি আমরা চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন, চাই না? এই জন্য আমার ভাইরা বিশ্বাসের সাথে নিয়ত খালেস করে আমাদের প্রত্যেকটা আমল সুন্দরভাবে করতে হবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আসসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। রোজা হচ্ছে এটা একটা ঢাল স্বরূপ। আমার ভাইরা, এই ঢাল দ্বারা জাহান্নাম থেকে বান্দাকে মুক্ত করে জান্নাতের ভিতরে দাখিল করে দিবেন। তাহলে ঢাল দ্বারা আত্মরক্ষা করা যায় ওই সময় পর্যন্ত, যেই সময় পর্যন্ত ঢালটা অক্ষত থাকে। কথা বলেন ঠিক কিনা? ঢাল যতক্ষণ পর্যন্ত ফেটে না যায়, ছিঁড়ে না যায়, ওই সময় ঢাল দ্বারা শত্রুর কবল থেকে নিজেকে আত্মরক্ষা করা যায়। অনুরূপভাবে ঢাল যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, ওই ঢাল দ্বারা কিন্তু আত্মরক্ষা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আমার ভাইয়েরা, রোজা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা যতক্ষণ পর্যন্ত সহি সালেম থাকবে, ফেটে না যাবে, ছিঁড়ে না যাবে, ওই রোজা দ্বারা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ওগো আল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তোমার এই বান্দা কোনো কিছু খায় নাই, পানাহার থেকে, জৈবিক চাহিদা থেকে আমাকে বিরত রেখেছে। আজকে তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে এই বান্দাকে সরাসরি জান্নাতে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই রোজাটাকে যদি আমরা সহি সালেম রাখতে চাই, তাহলে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়েত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চগলখড়ি করা যাবে না। অনেক সময় রোজা থেকে আমরা সারাটা দিন জি বাংলা আর স্টার জলসা নিয়ে পড়ে থাকি। অনেকে আবার কানের মধ্যে হেডফোন দিয়ে বিভিন্ন রকমের গান গানাজের মধ্যে লিপ্ত। কেন? কখন যেন আজান হয় না, ইফতার করবে, ইফতারের সময় হয় না কেন? আর নিজেরা কাতর হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আমার ভাইয়েরা, অস্থিরতা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রেখে তারা পেরেশান, কাতর হয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় এই সংবাদ যখন নবীজির কানে পৌঁছে গিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন মহিলার সামনে একটি পেয়ালা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালার ভিতরে ওই দুইজন মহিলাকে বমি করার জন্য বলেছেন। তারা বমি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন ওই পেয়ালার মধ্যে রক্ত আর গোশতের টুকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন রোজা রাখা অবস্থায় ওই দুইজন মহিলা গীবতের মধ্যে শামিল হয়েছিল। তারা গীবত করেছে, শিকায়েত করেছে, চগলখড়ি, পরনিন্দা করেছে, যার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে এই মুআমালাটি করেছে। সুতরাং রোজা যদি অক্ষত রাখতে চান, সুন্দর রাখতে চান, এই রোজা দ্বারা জান্নাতে যেতে চান, তাহলে গীবত, শাকায়েত, মিথ্যা কথা, বেহায়াপনা সব কিছু ছাড়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই রোজা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য, এই তাকওয়াটা এমনি এমনি অর্জন হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পুরা অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনার শাসনামলে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল তার দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে দেখেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও। যে বলেছে ওর খাওয়া গেছে বন্ধ হয়ে। আমার ভাইরা, সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার আর খাওয়া লাগবে না, আপনি বিচার শুরু করে দেন। সন্তানও, বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম, আর আমরা বাবাও যেমন 2 নম্বর, আমার বাবাও যেমন সন্তানও এরকম 2 নম্বর রেখে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি, ও খেত লাল পানি আর সন্তান বাবা খায়, এমন সন্তান আমাদের আত্রায়ের জমিনে আছে না না? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর ভয় কেমন দেখেন মুসলমান। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন কি হয়েছে? হযরত ওমর বললেন, একজন মহিলা আমার সন্তানের ব্যাপারে বিচার দিয়েছে। আমার সন্তান নাকি তার নাতিকে ধর্ষণ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের স্ত্রী কিছুটা বিচলিত হয়ে পড়লেন। আমার ভাইরা, তিনি চিন্তা করলেন, এ তো স্বাভাবিক কোনো মানুষ না, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো বিচার করবে না। এই চিন্তা করে তিনি সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিজের সন্তানকে, নিজের কলিজার টুকরা ছেলেকে বাঁচাবার জন্য তিনিও চেষ্টা করেছিলেন। হযরত ওমরের স্ত্রী বলছেন যে, স্বামী গো, টাকা পয়সা যা লাগুক দিয়ে দিচ্ছি, অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন। আমার সোনা গহনা যা কিছু আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের চেহারা একেবারে লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হতে আমাকে সরাতে চাও? স্ত্রী, বাধা দিও না, সরে যাও। এই বলে কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, যে অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে, এটা সত্য নাকি? সন্তান কয়, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আমি খেয়েছিলাম, ব্রেন ঠিক ছিল না, মাথা বিগড়ে গিয়েছিল, যার কারণে আবেগে পড়ে এই কাজটি আমি করেছি। আপনি দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়া বলতেছেন, বাবা মাফ যদি চাইতেই হয় আল্লাহর কাছে তুমি মাফ চাও, কারণ বিচার যেটা আছে সেটাতে আমি কোরআন দিয়ে করব, কারণ আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। আমার ভাইরা, এই বলার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন, বিচারে শুরু করে দাও। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা। 100টি চাবুক মারতে হবে। আমার ভাইরা, সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতে কারিমা পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে শুরু হয়ে গেল। 80টা বেত মারার পরে সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে। স্ত্রী দৌড় দিয়ে এসে স্বামীর পা চেপে ধরেছে, স্বামী অন্তত আজকের মতো আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দেন, আপনি আবার আগামীকাল আবার মারবেন। হযরত ওমর বলেন, স্ত্রী
আল্লাহ রব্বুল আলামিন তো মিয়াতা ওয়া জালদা দেয় নাই, অর্থাৎ আয়াতের মধ্যে তো ওয়াও শব্দ নাই। আল্লাহ তাআলা যেহেতু বিরতি দেয় নাই, আমি তাহলে কেমনে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহ রব্বুল আলামিনের চাইতে বেশি নাকি? স্ত্রী বাধা দিও না, সরে যাও। 80টা ব্যাট বনার পরে সন্তান বেহুশ হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত উঠে যাবার ভাইরা, সন্তান একেবারে মারা গেছে, কিন্তু আরো 20টা মারা লাগবে। সন্তান তো মারা গেছে। হযরত ওমর নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাত দ্বারা ধোয়া দাফন কাফন করেছেন। দাফন কাফন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কবরের দিকে তাকায়া বলতেছেন, আব্দুল্লাহ, তোমারে বিদায় করে দিলাম বাবা, দুঃখ পেও না। কারণ দুনিয়ার জমিনে যদি কোনো পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে ওই পাপের আর বিচার করবে না। সুতরাং তোমাকে আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম আব্দুল্লাহ। আমার ভাইরা, এই বলে প্রধান বিচারপতিকে হযরত ওমর ডাক দিয়ে বললেন, চাবুকটা আমার হাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মিয়াতা জালদা দিয়েছেন, 100টি মারার কথা বলেছেন। 80টা মারার পরে সন্তান জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, কিন্তু আরো 20টা মারা লাগবে। এই 20টা কে খাবে? আমার ভাইরা, এই বলে নিজের কলিজার টুকরা সন্তানের উপরে মারা শুরু করেছে। 1টা 2টা করে 20টা পরিপূর্ণ করেছেন। হযরত ওমর যখন কলিজার টুকরা সন্তানের কবরের উপরে মারছিলেন, এত জোরে জোরে চাবুকগুলো যখন মারছিলেন, কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। আমার ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, বাবা হিসাবে আমারও দয়া লেগেছিল, বাবা হিসাবে আমারও মায়া লেগেছিল, কিন্তু তোমার আইনের দিকে তাকায়া আমি আর মায়া করতে পারি নাই। দুনিয়ার জমিনে এই আয়াত দিয়ে বিচার করে দিলাম, অন্তত কাল কিয়ামতের ময়দানে সূরা নূরের 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে না যাই।